আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে আমাদের দলভুক্ত নয় অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি। আজকেও একটি বিষয়ে আলোচনা শ্রবণ করব। আলোচনা শ্রবণ করার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব। দুরূদ শরীফের মাধ্যমে কিভাবে সম্মান লাভ হয় শ্রবণ করব। আল কাউলুল বদী নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদনা শেখ আহমদ বিন মনসুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতি পোশাক পরিহিত, মুক্তার মুকুট মাথায় সজ্জিত, সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে রয়েছেন। স্বপ্নদ্রষ্টা তাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে সম্মান দান করে এবং মুক্তার মুকুট পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জিজ্ঞাসা করল, কি কারণে, কোন আমলের কারণে? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ ও সালাম পাঠ করতাম, এই আমল আমার কাজে এসে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে লোকদের মাল লুণ্ঠনকারী আমাদের দলভুক্ত নয়। শুরুতে আমরা আবু দাউদ শরীফ থেকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী আমরা শ্রবণ করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জনসম্মুখে লুটতরাজ করে সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসে পাকে ব্যাখ্যার মধ্যে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরআতুল মানাজির মধ্যে ব্যাখ্যা করেন, যে জালিম মানুষের সম্পদ ছিনিয়ে নেয় এবং লোকজন মুখ তাকিয়ে দেখতে থাকে, এমন জালিম আমাদের তরিকা, আমাদের জামাতের বাহিরের। দর্শক শ্রোতা, হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম, এর ব্যাখ্যাও আমরা শ্রবণ করলাম। যারা চিন্তাই করে ডাকাতির মাধ্যমে মানুষের সম্পদকে যারা লুণ্ঠন করে তারা কেমন? প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসলমান তো মুসলমানই, ইসলামে অমুসলিমের সম্পদকে জবরদস্তি করে নেওয়ার অনুমতি নেই। তাহলে ওই মুসলমান কত হতভাগা যে মুসলমানের সম্পদকে তাকে ধমক দেখিয়ে, ভয় দেখিয়ে ডাকাতির মাধ্যমে সম্পদকে যারা লুণ্ঠন করে, যারা চাঁদাবাজি করে, মানুষকে ভয় দেখিয়ে সম্পদ লুণ্ঠন করে, তাদের জন্য এই হাদিসে পাক থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমাদের সমাজে এ ধরনের কাজ করে থাকে, আজকে আমরা কখনো শুনতে পাই ঘর ডাকাতি, কখনো শুনতে পাই দোকান ডাকাতি, কখনো বা আমরা শুনতে পাই গ্রাম ডাকাতি,
ডাকাতের মাধ্যমে আজকে মানুষের সম্পদকে লুণ্ঠন করা হচ্ছে, মানুষকে অসহায়ত্ব করা হচ্ছে। তাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা শামিল করব, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এ ধরনের অশোভনীয় কাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। একটি ঘটনা আব্দুল্লাহ শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সফরনামাতে এক ডাকাতের ঘটনা লেখেন, যে চিন্তাই করে ডাকাতির মাধ্যমে মানুষের সম্পদকে লুণ্ঠন করে, তার কঠিন পরিণতির ঘটনা এই সফরনামার মধ্যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন। তা হচ্ছে, যার সাথে এই ঘটনা সংঘটিত হয় তিনি বলেন, একদা আমি বসরা শহর থেকে গ্রামের দিকে যাচ্ছিলাম। দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করলো এবং আমার সফর সঙ্গীকে শহীদ করে দিল। আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিল, আমার উভয় হাত রশি দিয়ে বাঁধলো, আমাকে মাটিতে ফেলে রাখলো এবং সেখান থেকে পালিয়ে গেলাম। আমি কোনোভাবে হাতের বাঁধন খুললাম এবং চলতে লাগলাম, কিন্তু চিন্তিত অবস্থায় আমি পথ হারিয়ে ফেললাম। এমনকি রাত হয়ে গেল। হঠাৎ আমি একদিকে আগুন দেখতে পেলাম, সেদিকে অগ্রসর হলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি একটি তাঁবু, ঘরের মতো একটি তাঁবুর দিকে আমার দৃষ্টি পড়ল। আমি সেই তাঁবুর পাশে দাঁড়িয়ে আওয়াজ করলাম, আল আতাশ, আল আতাশ, হায় পিপাসা, হায় পিপাসা বলে আমি চিৎকার শুরু করলাম। দুর্ভাগ্যবশত সেই তাঁবুই ছিল ওই ভয়ঙ্কর ডাকাতের। আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে সে ঘর থেকে খোলা তলোয়ার নিয়ে বের হলো। এক আঘাতে আমার প্রাণ শেষ করে দিতে চাইল, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দিল। সে তার স্ত্রীর কোনো কথাই শুনল না, আমাকে টেনে হেঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে গেল এবং আমার বুকের উপর বসে আমার গলায় ছুরি রাখল। এমন সময় হঠাৎ বন থেকে একটি বাঘ গর্জন করতে করতে বেরিয়ে এলো। বাঘটি দেখে সে ভয়ে লাফিয়ে সরে গেল। বাঘটি লাফিয়ে তাকে ওই ডাকাতকে আক্রমণ করল এবং জঙ্গলে ডাকাতকে আক্রমণ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটি অদৃশ্য হয়ে গেল। ওই ব্যক্তি বলেন, আমি এ গাইবী সাহায্যের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম ওই ডাকাত, তার অশোভনীয় পরিণতি কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিমকে, ডাকাতকে, চিন্তাইকারীকে অবকাশ দিয়ে থাকেন, আবার পাকড়াও করেন। যা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে। বুখারী শরীফের হাদিস, হযরতে সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, এমনকি যখন তাকে আপন আয়ত্তে পাকড়াও করেন আর তাকে ছাড় দেওয়া হয় না। এতটুকু ইরশাদ করে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের 12তম পারা সূরা হুদের 102 নম্বর আয়াতে মুবারকা তেলাওয়াত করলেন, যার অনুবাদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত তরজমা কানজুল ঈমানে এইভাবে অনুবাদ করেন, এবং অনুরূপই তোমার রবের পাকড়াও, যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক কঠিন। এই আয়াতে মোবারকা থেকে যারা চিন্তাইকারী, লুটরাজকারী,
যারা ডাকাত প্রকৃতির মানুষ তাদের জন্য শিক্ষণীয় বিষয়। অবশ্যই যারা ডাকাতি করে মাল আত্মসাৎ করে, মাল লুটরাজ করে, মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, কবরে তাদের জন্য শাস্তি, অনন্তকাল তাদের জন্য জাহান্নামের শাস্তি। কিন্তু অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনা ঘটিয়ে থাকেন যা আমরা ইতিপূর্বেই শ্রবণ করলাম। ওই ডাকাত, ছিনতাইকারী, সম্পদ ছিনতাইকারী, তার কঠিন পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই এর শাস্তি দান করলেন। দুনিয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন। আজকে প্রতিনিয়ত এমন মানুষ যাদের অল্প সম্পদ, কোনো রকম ব্যবসা করে জীবন অতিবাহিত করেন, তাদের সম্পদকে আজকে লুণ্ঠন করা হয়, দোকান লুণ্ঠন করা হয়, ঘরে ঢুকে তাদের আসবাবপত্র সম্পদ আজকে ডাকাতি করে ছিনতাই হয়। তাদের একটু ভাবা উচিত, আজকে হয়তো আমি সম্পদ ছিনিয়ে নিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে কি ব্যবহার করবেন? আমি কবরে গেলে আমার কি অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানে মানুষের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে আমার চেহারা দেখাবো? হয়তো ক্ষমতার কারণে, ভয়ে আজকে মানুষ আমাকে আপনাকে বলার সাহস থাকে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাকড়াও করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব যখন নাজিল হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গজব থেকে, আযাব থেকে বাঁচা আমার আপনার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এ ধরনের অমঙ্গলজনক কাজ থেকে, চিন্তায় লুটরাজ থেকে, এর মাধ্যমে হারাম সম্পদ অর্জন করা, যা চিন্তাই করা হয়, ডাকাতি করা হয়, মানুষের সম্পদকে লুণ্ঠন করা হয়, এই সম্পদ স্থায়ী থাকবে না। এই সম্পদ তাদের জন্য আযাবের কারণ হবে। এর মাধ্যমে ইবাদত যদি করা হয়, আহার করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে কোনো বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের সম্পদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে সদা সর্বদা উত্তম ব্যবহার করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিতাবের মধ্যে আরেকটি খুবই শিক্ষণীয় একটি ঘটনা তাদের জন্য যারা মানুষকে ছিনতাই করে, মানুষকে ডাকাতি করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাদের জন্য খুবই শিক্ষণীয় একটি ঘটনা, যা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া ফাইজানে সুন্নতের মধ্যে লিপিবদ্ধ করেন। হযরত সাইয়েদনা আলী বিন হারাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি ও কয়েকজন যুবক নদীতে একটি নৌকায় যাচ্ছিলাম। যখন নৌকা নদীর মাঝখানে গিয়ে পৌঁছল, তখন একটি মাছ নদী থেকে লাফিয়ে নৌকায় এসে পড়ল। অতঃপর পরস্পর পরামর্শ করে ওই মাছকে ভুনা করে খাওয়ার জন্য নৌকায় এক কিনারায় নিয়ে যাওয়া হলো। আর আগুন জ্বালানোর জন্য লাকড়ি আমরা জমা করলাম। এরই মধ্যে আমরা নির্জন জায়গায় এক ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পেলাম যে পুরানো জীর্ণ শীর্ণ ও পুরানো ঘর বাড়ির নিদর্শন বিদ্যমান, ও সেখানে এক ব্যক্তি শোয়া অবস্থায় রয়েছে, যার দুই হাত পিছনের দিক থেকে
বাধা, অন্য এক ব্যক্তি জবাইকৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন। এছাড়া কাছে অনেক মাল বোঝাই করা একটি খচ্চর সেখানে রয়েছে। আমরা বাধা ব্যক্তির নিকট, যার হাত বাঁধা, ওই ব্যক্তির নিকট ঘটনা সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম। তখন সে বলল, আমি এই জবাইকৃত ব্যক্তির খচ্চরটি ভাড়াই নিয়েছিলাম। সে আমাকে পথ বুলিয়ে এখানে নিয়ে আসে ও আমার হাতগুলোকে বেঁধে বলল, আমি তোমাকে হত্যা করব। আমি তাকে আল্লাহ তাআলার দোহাই দিয়ে বললাম, আমায় হত্যা করে তুমি গুনার বোঝা গাড়ে নিও না, বরং এইসব মালপত্র আমি তোমাকে দিয়ে দেব। আমি এইসব কিছু তোমার জন্য বৈধ করে দিলাম। আমি এই ব্যাপারে কাউকে কোনো অভিযোগ করব না। কিন্তু সে তার উদ্দেশ্যেই অটল রইল। আর সে আমাকে হত্যা করার জন্য তার কোমরের মধ্যে যে ছুরি বাঁধাটা টান দিল, কিন্তু সেটা বের হলো না। সে যখন সেটার উপর অতিশয় সেটার উপর শক্তি প্রয়োগ করলো, তখন সেই ছুরিটি বের হয়ে হঠাৎ ধাক্কা খেয়ে তার কণ্ঠনালীতে গিয়ে পড়ল। এইভাবে সে নিজেই জবাই হয়ে লাফাতে লাফাতে মারা গেল। এ কথা শোনার পর আমরা তার বাঁধন খুলে দিলে সে খচ্চর ও মালপত্র নিয়ে নিজের ঘরের দিকে রওনা হয়ে গেল। এরপর আমরা যখন নৌকাতে এসে বোনার জন্য ওই মাছ বের করলাম, তখন সেটা লাফ দিয়ে নদীতে পড়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিশ্চয় আল্লাহ যাকে রাখে আবার মারে কে? একটি শব্দ, রাখে আল্লাহ, মারে কে? এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সকল ব্যক্তিদ্বয় তারা ওই মাছকে বোনার জন্য নদী থেকে উঠে যখন জঙ্গলে গেলেন, তখন তারা ঘটনা দেখতে পেলেন যা আমরা শ্রবণ করলাম। ওই ব্যক্তি জালিম, তাকে তার সম্পদকে ছিনিয়ে নিল। এরপরে তাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তার হাতকে বেঁধে দিল। কিন্তু দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জালিমকে সাথে সাথেই শায়েস্তা করলেন, তাকে শাস্তি প্রদান করলেন। এই ঘটনা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা আমরা দেখতে পাই। অনেক সময় শোনা যায় অমুক মানুষের উপর জুলুম করার চেষ্টা করেছে, ডাকাতি করার চেষ্টা করেছে, কিন্তু পরক্ষণে সেই নিজেই সেখানে মৃত্যুবরণ করেছে। ডাকাতি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, ছিনতাই করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, জুলুম করতে গিয়ে সেখানে মারা গিয়েছে। দুনিয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। হারামের মধ্যে কোনো শান্তি নেই, হারাম অশান্তি, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। মুক্তি আল্লাহ এবং তার রাসূলের আহকামের মধ্যে। ইসলাম আমাকে আপনাকে যে শিক্ষা আমাকে আপনাকে দিয়েছে, এক মুসলমানের উপকার করা, মুসলমানকে সাহায্য করা, মুসলমানের বিপদে এগিয়ে যাওয়া। দর্শক শ্রোতা, এটাই তো আমাদের ইসলামের শিক্ষা। কিন্তু যখন আমি আপনি ওই ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে বিপরীত দিকে যখন আমরা হাঁটা শুরু করি, ক্ষতির নিয়তে, মানুষের সম্পদ চিন্তা করার নিয়তে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব আমাদের দিকে ধেয়ে আসে। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করলাম রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে মানুষের সম্পদ লুণ্ঠন করে, চিন্তাই করে, সে আমাদের দলভুক্ত নয়। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে থাকতে চাই। প্রিয় নবী রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে আমরা অতিবাহিত
করতে চাই যেই জীবন অতিবাহিত করার মাধ্যমে আমার আপনার জীবন সুন্দর হবে, মৃত্যুর সময় আমার আপনার কালিমা নসিব হবে, যে জীবন অতিবাহিত করার মাধ্যমে আমার আপনার কবর জান্নাতে বাগান হবে, যে জীবন অতিবাহিত করার মাধ্যমে আমার আপনার আখিরাত জীবন সুন্দর হবে। আর তা হচ্ছে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের জন্য শান্তি, আখিরাতেও আমাদের জন্য শান্তি। আর আলহামদুলিল্লাহ, সে প্রিয় নবী রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারকা মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক মানুষের মাঝে প্রচার প্রসারণ করার জন্য আজকে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। দাওয়াতে ইসলামের উদ্দেশ্য এটাই, আমরা নিজেও নেককার হব, অপর মুসলমানকে আমরা নেকির পথ দেখাবো, নিজেও আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে বাঁচব, গুনাহের কাছ থেকে বাঁচব, এবং অন্য মুসলমানদেরকেও আমরা গুনাহ থেকে বাঁচাবো। অসংখ্য এমনই ঘটনা, এমনও ব্যক্তি যে ডাকাতি, খুন, এ ধরনের অশোভনীয় কাজের মধ্যে লিপ্ত ছিল। আলহামদুলিল্লাহ, এই ধরনের ব্যক্তি দাওয়াতে ইসলামীর মাদিনী কাফেলায় সফর করলো, নেকি দাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ গুনাহ থেকে তওবা করলো, খারাপ কাজ থেকে তওবা করে আজকে আলহামদুলিল্লাহ সে তার জীবনকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পরিচালনা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতে ইসলামীর এই মাদিনী মহলে সংঘবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দাওয়াতে ইসলামীর সাথে থেকে মাদিনী কাফেলায় সফর করে ইলমে দ্বীনকে শিখে আমরা যাতে করে আমাদের জীবনকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আরেকটি বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।